ফোর্স আজকে কভার করতে চলেছি নোয়াপাড়া উৎসব, যেটা অনুষ্ঠিত হচ্ছে শ্যামনগর কালীতলা। আমার এদিকে যে রাস্তাটি দেখছেন, এটা হচ্ছে শ্যামনগর থেকে টুয়ার্ডস ব্যারাকপুরে কালীতলা মেন রোডের উপরে। আমার দেখা এই মেলাটা ছোট্টর মধ্যে খুবই গোছানো একটি মেলা। এই মেলাতে প্রাধান্য দেওয়া হয়েছে এই মেলার অনুষ্ঠানকে, যেখানে অনেক বড় বড় শিল্পীদের আহ্বান করা হয়েছে। অন্যান্য মেলার মতো এই মেলাতে আমরা দেখেছিলাম অনেক অনেক খাবারের দোকান। তার পাশাপাশি ছিল একটি বিশেষ জিনিসের দোকান, যেটা হচ্ছে ঘর সাজানো পুঁতি দিয়ে তৈরি বিভিন্ন রকম আইটেমসের দোকান, এবং তার পাশাপাশি ছিল মথুরা কেক এবং জুসের দোকান। আমার মিসেস তো ওখান থেকে মথুরা কেক খেতে খুবই আপ্লুত হয়ে পড়েছিল। টোটালি হ্যান্ডমেড না? দেখান। এইগুলো কত আছে? এগুলো এটা 500 টাকা করে। 500 টাকা। ওখানে একটা ঝাড় আছে। এটা হচ্ছে আপনার ওই কম রাখে না ঘরে। হ্যাঁ হ্যাঁ আর বিভিন্ন ধরনের ব্যাগ আছে, এগুলো মোবাইল কভার, মানে মোবাইল ব্যাগ অ্যাকচুয়ালি। এটা একটা আছে এরকম পটুয়া টাইপের। এটা পটুয়া আছে। এটা হচ্ছে পটুয়া। এটা একটা আছে। এগুলো স্টার্টিং প্রাইস কত করে? স্টার্টিং প্রাইস 150 টাকা করে। স্টার্টিং প্রাইস মাত্র 150 টাকা থেকে। এগুলো 150 টাকা করে। বিভিন্ন ধরনের এরপর আছে। এগুলো 150 টাকা। এগুলো যে আপনাদের কি নিজস্ব দোকান আছে? না না দোকান নেই। বাড়ি থেকেই তৈরি হয়? মা তৈরি করেন বাড়িতেই। আচ্ছা, তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন। অবশ্যই। আর নাম্বারটা দিয়ে দিচ্ছি। বলবো 8902474623। মানে কারো যদি এরকম আইটেমের দরকার হয়, বা গিফট পারপাসে হোক বা যে কোনো অর্নামেন্টস পারপাসে হোক, আপনারা প্রোভাইড করতে পারবেন। বাহ। থ্যাংক ইউ। আপনাদের ব্লগ দেশে কি নামে আছে? explorer.rr2। explorer.rr2। আমি একটু লিখে নিচ্ছি। আপনারা এক্সপ্লোরার ছিল হচ্ছে একটা সেলফি জোন, এবং ঠিক তার লাগোয়াই ছিল আর্ট গ্যালারি, যেখানে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা এবং ছবি তোলা আমরা দুটোই কিন্তু দেখেছিলাম। এবং ওখানেই আমরা দেখেছিলাম কিছু কিছু স্কাল্পচার, কিছু কিছু ভাস্কর্য, যেগুলো কাঠের তৈরি, এবং আমার সত্যি খুব ভালো লেগেছিল।
যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই মেলাতেই ছিল নর্থল্যান্ড বয়েজ স্কুলের তরফ থেকে একটি আউটলেট, যেখানে প্রতিদিনই বিভিন্ন ধরনের মেমোরি গেম চলছিল। আর এই মেমোরি জিততে পারলেই ছিল বিভিন্ন ধরনের উপহার। বিশেষ করে এই অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন আমারই একজন ছোটবেলার স্যার, যিনি হলেন সিদ্ধার্থ কর। এই কার্টুন ক্যারেক্টারের নাম কারো জানা আছে? আচ্ছা, মনে হচ্ছে জানা নেই। তাহলে আমি বলে দিই, এটা হচ্ছে হোমার এ সিম্পসন। হোমার এ সিম্পসন একটু কঠিন মনে হলো। আচ্ছা, কয়েকজন একটু এগিয়ে আসবে। কয়েকজন আপনি নেবেন না? ওকে, আপনার জন্য ওয়েট করছেন। এই কার্টুন ক্যারেক্টার নাম জানেন? 5 সেকেন্ড সময়। ডোনাল্ড ডাক, সঠিক উত্তর। সঠিক উত্তর। যিনি আসবেন একটু এগিয়ে আসবেন সামনে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে ডোনাল্ড ডাক, সঠিক উত্তর। পরের যে খেলবেন একটু এগিয়ে আসবেন সামনে। সাহায্যে ছাত্ররা সারা পৃথিবী এনে ফেলবে তাদের হাতের মুঠোয়। জানবে আধুনিক কম্পিউটার বেসড টেস্টের রীতিনীতি। থাকছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স ল্যাব, স্কিল ল্যাব, যা আগামী দিনে স্কুল থেকে জুনিয়র সায়েন্টিস্ট তৈরি করতে সাহায্য করবে। মানে বেসিক্যালি হচ্ছে এখানে কার্টুন ক্যারেক্টারগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তার এগেইনস্টে একটা করে পেন, একটা করে গিফট রয়েছে। রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকোয়াগার্ড। কিন্তু শুরু হয়ে গেল পড়াশোনার কথা। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।